কোটার বিষয়ে আদালতের রায়, সেই অনুযায়ী সরকারের সিদ্ধান্ত, বলতে গেলে সফলতা পেয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। চলমান সহিংসতা এবং হত্যার বিচার নিয়ে কথা বলছে সরকারও, তবুও আস্থা পাচ্ছে না তরুণ প্রজন্ম। কেন এত অনাস্থা, জানাচ্ছেন ফেরদৌস রহমান। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন হঠাৎ করেই সরকার বিরোধী স্লোগানে মুখর হয় 15 জুলাই রাতে। পরদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের ভূমিকা আন্দোলনকে সহিংস করে তোলে। এরই মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহত হওয়ার ঘটনায় উত্তাল হয়ে ওঠে দেশ। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে জামাত শিবির যুক্ত হলে আন্দোলন সহিংস মোড় নেয়। কোটা সংস্কার আন্দোলনকারীদের সরকার পতনের দাবি ছিল না, তবু কেন এত অনাস্থা? সিনিয়র সাংবাদিকরা মনে করেন এখানে দায়ী তরুণ প্রজন্মকে নিয়ে দূরদর্শিতার অভাব, সেই সঙ্গে সরকারের রাজনৈতিক ব্যর্থতাও। সরকারকে এটা স্বীকার করতে হবে যে তাদের ভুলের কারণে আজকে এই যে জাতির এত ক্ষতি এটা হওয়ার সুযোগ পেয়েছে। আপনি প্রথম কয়েকদিনের মধ্যেই যদি এই কোটার সমস্যাটা সমাধান করে দিতেন, তারপরে যদি হতো, তাহলে কিন্তু সরকারের প্রতি মানুষের সহানুভূতি থাকতো যে তারা করেছে, চেষ্টা করেছে। কিন্তু এখন দেখছে যে না, তারা উপেক্ষা করেছে এবং সেই উপেক্ষার সুযোগ সবাই নিয়েছে। তরুণ প্রজন্মকে আস্থায় ফেরাতে হলে এখনো যা করা দরকার দৃশ্যমান তেমন কিছুই হচ্ছে না, ফলে অনাস্থা আরো বাড়ছে বলেও মনে করেন বিশ্লেষকরা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এখন আরো নতুন নতুন বিষয় যুক্ত করে এটিকে যত বেশি তালিকা লম্বা করা হবে, ততই কিন্তু সংকট আরো বাড়বে। আমার ধারণা উভয় পক্ষের উচিত, সরকারেরও উচিত, তাদের সঙ্গে এই মুহূর্তে আমি মনে করি যে আন্দোলনত যে কজন আছেন তাদের সঙ্গে সরকারের একটা ডায়লগ হলে সমস্যা কি? আবু সাইদের মৃত্যুর ঘটনা নিয়ে যদি একটি সঠিক নিরপেক্ষ তদন্ত হয় এবং সেখানে যদি কাউকে দোষী সাব্যস্ত করা হয়, সমস্যাটা কি? এবং এই তদন্তগুলো হলে তখন বিশ্বাসযোগ্যতাটা বাড়বে। আমি প্রধানমন্ত্রীর একটা জায়গায় আমি অভিনন্দন জানাই যে তিনি বলছেন আমরা প্রয়োজনে যে কোনো তদন্ত করবো, জাতিসংঘের সহায়তা হলেও নিব। এটি একটি পজিটিভ অ্যাপ্রোচ। এই অনাস্থা কাটাতে হলে রাজনৈতিক দূরদর্শিতার যেমন প্রয়োজন, তেমনি তরুণ প্রজন্মের মনোজগতের পরিবর্তনও দরকার। ভালো কিছু করার জন্য এখনো রাজনৈতিক দল, রাজনৈতিক আদর্শ আমাদের মানুষের কাছে আস্থাভাজন হয়ে ওঠেনি। সবাইকে আত্মসমালোচনায় আসতে হবে। উভয় পক্ষের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা আনা দরকার, না হলে কিন্তু দেখবেন যে এর ফাঁক দিয়ে অনেক অপরাধী চক্র নানা অপকর্ম করবে, যেটি বর্তমানে ঘটছে বলে আমার ধারণা। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।